নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 রামাটিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশে 13 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একের প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। রামধনু দেখা যায় ঝড় বৃষ্টির আগে না পরে? পরে। ছায়া সবচেয়ে ছোট হয় সকাল 10টায়, দুপুর 12টায় না সকাল 7টায়? দুপুর 12টায়। বাগিচার সম্পদ হলো চা, ধান না কয়লা? চা। অসুস্থ ব্যক্তির হৃৎপিণ্ড চালু করার জন্য প্রতি মিনিটে 80 বার, 50 বার না 60 বার চাপ দিতে হয়? 60 বার চাপ দিতে হয়। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো টাকা, স্বাস্থ্য না সোনা? স্বাস্থ্যই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। দুইয়ের প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়? পূর্ণিমার পর থেকে কৃষ্ণ পক্ষ শুরু হয়। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, কৃষ্ণ পক্ষ। একটি পক্ষে তিথির সংখ্যা কয়টি? একটি পক্ষে তিথির সংখ্যা 15টি। কাগজ তৈরি কাঁচামাল কি? কাগজ তৈরি কাঁচামাল বাঁশ, বাঁশ ও অন্যান্য গাছের বিভিন্ন অংশ। বাঁশ ও অন্যান্য গাছের বিভিন্ন অংশ। সজল ধারার জল কোথা থেকে আসে? সজল ধারার জল ডিপ টিউবওয়েলের মাধ্যমে তুলে পাইপ লাইন দিয়ে আসে। এখানটা লিখে নিচ্ছি, এভাবে লিখবে সজল ধারার জল ডিপ টিউবের মাধ্যমে তুলে পাইপ লাইন দিয়ে আসে। সকাল 7টার ছায়া কোন দিকে থাকে? সকাল 7টার ছায়া পশ্চিম দিকে থাকে। পশ্চিম দিকে। ছয়ের প্রশ্নটি বলেছে ছায়াপথ কাকে বলে? রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের এক দিক থেকে অন্য দিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হয় ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা। ইংরেজিতে একে মিল্কওয়ে বলা হয়। তারপরে 6এর প্রশ্নটি বলেছে সিগন্যালের আলো কোন রং হলে রাস্তা পার হতে হয়? সবুজ। সবুজ হলে রাস্তা পার হতে হয়। তারপরে প্রশ্নটি বলেছি জলের অপর নাম কি? জলের অপর নাম জীবন। পাকা বাড়ি তৈরি করাকে কি শিল্প বলে? নির্মাণ শিল্প বলে। পাকা বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। দিগন্ত রেখার আর এক নাম কি? দিক চক্র রেখা। দিক চক্র রেখা। দিগন্ত রেখার আর এক নাম দিক চক্র রেখা। 3 প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। ছায়ার ঠিক ড্যাশ দিকে সূর্য থাকে? বিপরীত দিকে সূর্য থাকে। পরিবেশকে বাঁচাতে প্রয়োজন ড্যাশ গাছ লাগানো। প্লাগ কাজ না করলে ড্যাশ দিয়ে দেখতে হয়, কি দিয়ে? টেস্টার দিয়ে। টেস্টার দিয়ে দেখতে হয়। ট্রাফিক সিগন্যালে ড্যাশটি আলো থাকে? 3টি আলো থাকে। অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ ড্যাশ রঙের হয়? কালো রঙের হয়। 4 প্রশ্নটি বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মেঘে মেঘে ঘষা লাগা, বাজ পড়া। পাশাপাশি ক খয় দাগ দিয়ে রেখে দিচ্ছে। বৃহৎ শিল্প সিমেন্ট তৈরি। রামধনু প্রাকৃতিক দৃশ্য। অমাবস্যার পরের দিন শুক্লা পক্ষের প্রথমা। আর মোটর বাইক হেলমেট। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 5 প্রশ্নটি বলছে সত্য অথবা মিথ্যা লেখো। মোবাইলে গেম খেলা স্বাস্থ্যের পক্ষে ভালো, একদমই ভালো নয়, মিথ্যা।
কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষণ ঘটায়, সত্য। জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হয়, সত্য। চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নামতে হয়, না, মিথ্যা। ঝড়ের সময় গাছের নিচে দাঁড়ানো উচিত নয়, সত্য। ছয়ের প্রশ্নটি বলেছি, নিচের কাজগুলি করার সময় কি কি সাবধানতা নেবে? রাস্তা পার হওয়ার সময় আর বজ্রপাত হলে। এটা লিখবে, গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক ও বাঁ দিক দেখে নিয়ে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে। আর শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত। তারপরেরটা, হঠাৎ ঝড় উঠছে বা ঝড় শুরু হলে যে সতর্কতা নেওয়া উচিত সেগুলি হলো, মাটিতে হাত পা জড়ো করে মাথা নিচু করে বসতে হয়, গাছতলায় দাঁড়াতে নেই। 7 প্রশ্নটি বলেছি, সংক্ষিপ্ত উত্তর দাও। জেব্রা ক্রসিং কি? এটি কোথায় দেখা যায়? এটি শহরের রাস্তায় বেশি দেখা যায়, এটি শহরে। জেব্রা ক্রসিং কি? শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা কাটা দাগ দেওয়া থাকে, একে জেব্রা ক্রসিং বলে। এই জায়গা দিয়েই রাস্তা পারাপার করা উচিত। রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিক দেখে নিতে হয় কোনো গাড়ি আসছে কিনা, তারপর বাঁ দিক দেখে রাস্তা পার হওয়া উচিত। ক্ষয়ের প্রশ্নটি বলেছে, মেঘ কিভাবে সৃষ্টি হয়? সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে বা এইভাবে মেঘের সৃষ্টি হয়। গয়ের প্রশ্নটি বলেছি, বাড়ির বড়দের কাজে তুমি কিভাবে সাহায্য করবে? কেউ জল আনতে বললে জল চাইলে জল দেবো, কোনো জিনিস নিয়ে আসতে বললে এনে দেবো, কারোর জ্বর হলে জলপট্টি দিয়ে দেবো, ঠাকুমা সুতো ভরে দেবো ইত্যাদি। বা বাড়ির কেউ বাইরে গেলে চিকমিটা আটকে দেবো, কেউ দরজা এলে তার দরজাটা খুলে দেবো। ঘরের প্রশ্নটি বলেছি, কৃষি সম্পদ কাকে বলে? উদাহরণ দাও। কৃষিজ সম্পদ, চাষ করে যে সম্পদ পাওয়া যায় তাকে কৃষিজ সম্পদ বলে, যেমন ধান, আলু ইত্যাদি। তারপর প্রশ্নটি করেছি, বাতাস দূষিত হলে আমাদের কি কি অসুবিধা হতে পারে? বাতাস দূষিত হলে আমাদের শ্বাসকষ্ট হয়, চোখ জ্বালা করে, যক্ষা রোগ হতে পারে। 8 প্রশ্নটি বলেছে, রামধনুর ছবি এঁকে 7টি রঙের নাম লেখো। দেখো, যে রামধনুর ছবি, বে, নি, আ, স, হ, কলা। বে মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আকাশী, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা, আর লা মানে লাল। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।